শুনলাম আপনি নাকি ভালো গান করেন, গান শোনাবেন? আমার কাজের মাঝে মাঝে আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু? খুব ভালো বন্ধু। আজ বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীর মুখটা দেখবেন, আর দেখে কিন্তু বলবেন আপনার স্ত্রী রূপসী না কুৎসিত। আজ রাতে আপনি আমার ঘরে আসবেন, আমি সেজে গুজে আপনার জন্য অপেক্ষা করব। সাবা, তুমি? আমি তোমার মুখ দেখতে এসেছিলাম। আর তুমি কি না অন্য কারোর মুখ দেখালে? পালকি শোনো, কি? তুমি নিজে সাবাকে এখানে ডেকেছো? হ্যাঁ। কেন? ওকে তুমি কি বলেছো? বলেছি। ও বলেছে আজকে রাতে তুমি পালকির ঘরে আসতে পারো। তাই পালকি খবর দিয়ে বলেছে যাকে যেখানে মানায় তার সেখানেই থাকা ভালো। এবার বুঝলি তো মেয়েটা কত সৎ। ও সাবার কাছ থেকে তোকে কাটতে চায় না, এবং তোর কাছ থেকেও সাবাকে কাটতে চায় না। মেয়েটা যা চায় নিজে অর্জন করতে, ভালোবাসা। যেদিন ভালোবেসে মেয়েটার মুখটা দেখবি সেদিনই দেখিস কারো কথায়। কারো কথায় না মানে? তুমি কার কথায় মুখ দেখতে গিয়েছিলে? না, হ্যাঁ, মানে কারো কথায় না, কারো কথায় না। হ্যালো। হ্যালো। কি তোমার বউয়ের মুখ দেখলে কেমন লাগলো? বউয়ের মুখ দেখিনি, তবে আমার সঙ্গে একটা রসিকতা হয়েছে। এনিওয়ে, আমি রাখছি। ওকে, গুড নাইট। আমি তোমার স্বামী, আমি তোমার মুখ দেখতে চাইছি। কি বললেন? এটা কি হলো পালকি? আমি তোমার মুখ দেখতে এসেছিলাম, আর তুমি কি না অন্য কারোর মুখ দেখালে? যেচেই তো চোখের পানি নিলি। আজ যদি সোহেল তোর এই চাঁদপানা মুখখানা দেখতো, মুগ্ধ হয়ে যেত। অন্য কোনো মুখের দরকারই ছিল না।
তাহলে এই রসিকতা কেন, এই হেয়ালি কেন? বল বল। বল, কেন এই হেয়ালি? হেয়ালি না দাদি, আমার শুধু মনে হলো তাই একটু মজা করলাম। মজা? মজা করার মেয়ে তো তুই নস। তুই যেরকম মেয়ে, তোর স্বামী যদি তোর মুখটা একবার দেখতে চায় তাহলে তুই 1000 বার মুখটা দেখাবি, তুই তার পায়ের কাছে পড়ে থাকবি। তাইলে হঠাৎ করে মেয়েটা পাল্টে গেল কেন? হঠাৎ করে সাবাকে কেনই বা ডেকে আনলো? হঠাৎ করে সাবাকে কেনই বা বললো যে আমার সাজে সাজো? সাবা কেন তার ঘরে থাকবে? বল কেন? দাদি, আমি সব বলবো, আপনি বলেন। আপনি কাউরে বলবেন না? না, বলবো না। আপনি সিন্ডারেলার গল্পটা পড়েছেন? সিন্ডারেলা? হ্যাঁ, ওই যে সে অত্যাচারিত মেয়েটা, যে সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, একদিন দৈব বলে রাজার প্রাসাদে গিয়ে পৌঁছল। তারপর সেখানে রাজপুত্রের সান্নিধ্যও পেল। তুই কি চাইছিস? আমি সেই সিন্ডারেলা, যে এই বাড়িতে ঝির ভূমিকা অভিনয় করে আর বাইরে আধুনিকা মডেলের, যে সোহেল সাহেবের চোখে দেখেছে মুগ্ধতা। কিন্তু সোহেল তো সাবাকে ভালোবাসে। না, সে সেই মডেলটাই ভালোবাসে, আর সেটা তো আমারই ভালোবাসা হলো। না, মডেলকে ভালোবাসা আর পালকিকে ভালোবাসা এক না। জানি, তবু ওটুকুতেই আমি খুশি। যা পাওয়া যায়, জীবন যতটুকু দেয় কুড়িয়ে কাছিয়ে নেব। বিশ্বাস করেন, জীবনে চলার পথে যত নুড়ি পাবো, সেখান থেকে হিরে সংগ্রহ করাই তো মানুষের ধর্ম। আমি পেয়েছি সেই অমূল্য রতন, আমার দ্বিতীয় রূপ, মডেল অধরা মাধুরী। ওস্তাদ, ওস্তাদ, একটা খবর আছে। খবর? কি খবর? ওই মাইয়াটা দেখলাম। মাইয়াটারে দেখলি? কোন মাইয়াটারে? তোমার পালকি রে। কি কস? পালকিরে দেখছস? কই দেখছস? ওই তো তেলুগু পাড়ায় যে পার্কটা আছে, হ্যাঁ ওই পার্কের পাশে একটা বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে। পার্কের পাশে যেই বাড়ি আছে, পালকি ওই বাড়িতে কি করে? কার কাছে যায়? তখন জি, আমার সব খবর জানা চাই, সব খবর পুঙ্খানুপুঙ্খভাবে আমার জানা চাই। পালকি কখন যায়, কার কাছে যায়, কতক্ষণ থাহে, কখন ফিরে আহে, সব খবর আমার চাই। ভুল করলে চলব না। এইবার 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 আমার মনে হইতাছে নাটকটা জমতাছে। পালকি, পালকি রে, তুই যেইখানেই যাস
এই কুদ্দুস মিয়া তোর পিছে আছে। আমি তোর পিছু ছাড়ুম না। আমার হাত থেকে তোর নিস্তার নাই। আমার হাত থেকে তোর নিস্তার নাই পালকি, নিস্তার নাই। কি ব্যাপার, তুমি তালা দিচ্ছ? তোমার আলমারি তো সবসময় খোলাই থাকে। হ্যাঁ তা থাকে, কিন্তু আজকাল বড় ভয় লাগছে। মানে? আছে আছে, ভয় আছে। যেভাবে টাকা পয়সা নষ্ট হচ্ছে। টাকা পয়সা নষ্ট হচ্ছে মানে? কেন বুঝতে পারছো না? কোনোদিন হয়তো দেখবো যে কেউ আলমারি খুলছে, টাকা চুরি করছে। কি বলছেন এইসব? কে চুরি করবে? হ্যাঁ সেটাই, কে চুরি করবে? চুরি করার মতো কে আছে বাড়িতে? কেন পালকি? কি বলছেন আপনি? পালকি টাকা চুরি করবে? না না, তা বলিনি, কিন্তু পালকির জন্য তো অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে। কখনো 1 লাখ, কখনো 50,000, কখনো 20,000 টাকা। 20,000 টাকা? সেটা আবার কবে হলো? বাকিগুলো তো শুনেছি। ওই যে ওর স্বামী কুদ্দুস এসেছিল। কুদ্দুস এসেছিল? হ্যাঁ, এসে এমনভাবে ব্ল্যাকমেইল করলো যে 20,000 টাকা দিতে আমি বাধ্য হলাম। মানে কি বললো এসে? বলবে আবার কি, এমন আচরণ করতে শুরু করলো। যাইতেছি, আপনি আমার টাকাটা দিয়ে দেন জায়গায় 20,000 টাকা। কিসের 20,000 টাকা? ওই যে পালকির বাপরে যে বায়না করছেন সেই টাকাটা। টেবিলের উপর পা রেখে মাতালদের মতন যা ইচ্ছে তাই বলছি। বড় লোকে গো, ব্যাপার স্যাপারই আলাদা। নরম নরম গদি, হ্যাঁ, সুন্দর সুন্দর লাইট, আলো ঝলমল, বাবা। মনে হচ্ছিল যে এক চড়মের ওকে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু কিছুই করার ছিল না। চারিদিকে লোকজন যদি জেনে যেত, যদি চিৎকার চেঁচামেচি করতো, তখন আমার নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। আমি বুঝতে পারছি না, একটা লোক এসে তোমার কাছে 20,000 টাকা চাইলো আর তুমি দিয়ে দিলে। তাহলে আমি কি করব? লোকটা ড্রয়িং রুমে এসে সিন ক্রিয়েট করছিল। যে কেউ বাড়ির ড্রয়িং রুমে এসে যদি চিৎকার চেঁচামেচি করে যা টাকা চাও তুমি দিয়ে দেবে? তাছাড়া আমি কি করব বলো? লোকটা যদি বাইরে গিয়ে আরো 5 জনকে বলতো যে আমাদের বাড়িতে যে মেয়েটা আছে সেই মেয়েটা আসলে একটা খারাপ মেয়ে, আর তাকে আমাদের ছেলে ব্যবহার করছে, তাহলে? বাবা, লোকটা ব্ল্যাকমেল করবে, সেটা শুনে মেনে নিয়ে মুখ বুজে বসে থাকবে, ভয় পাবে, আর ভয় পেয়েও কোনো প্রতিবাদ করবে না, কাউকে কিচ্ছু বলবে না। আর মেয়েটাই বাকি, একটা নির্লজ্জ বেহায়া। আমি তোমাকে বলছি ভাবি, এটা ওর একটা কৌশল মাত্র, টাকা আদায়ের একটা ধান্দা। ও নিজে কিছু করছে না, কিন্তু ওর স্বামীকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। এটা ধান্দা ছাড়া আর কিছু হতে পারে না। এটা ধান্দা ছাড়া আর কিছু হতে পারে না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। না না,
এটা তুমি ভুল বলছো। আমি এটা মেনে নিতে পারলাম না। এইভাবে কি কেউ টাকা আদায় করতে পারে? ও যদি খারাপ মেয়ে হয়ে থাকতো তাহলে তো গোটা বাড়িটা ওর সামনে পড়ে রয়েছে। গহনা, টাকা পয়সা সবকিছুই তো রয়েছে, ও তো সেগুলোও নিতে পারতো। আলটিমেটলি ও সেটাই করবে। এখন চুরি করছে, ব্ল্যাকমেল করছে, কদিন পরে ডাকাতি করবে। না না, ও ওরকম নয়। তোমার হয়তো ওর উপর রাগ থাকতে পারে, কিন্তু আমি যতটুকু মেয়েটাকে চিনেছি ওরকম নয়। থামো, আমার জানা আছে গরিব ঘরের মেয়ে, কোনোদিন এত বড় বাড়ি দেখেছে? দেখেনি। আর যেই বুঝতে পেরেছে এই বাড়িতে প্রচুর ধন সম্পত্তি আছে, আর তখনই ফন্দি করে টাকা আদায় করছে। আর ওই লোকটা এসে কখনো 1 লাখ টাকা, কখনো 50,000 টাকা, আবার কখনো 20,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। ছি 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 ছি, এমন মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। তোমাকে আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, বড় কোনো বিপদ ঘটার আগে মেয়েটিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। পাপ যত থাকবে ততই বিপদ। পাপ বিদে করো। কে? কে ওখানে? আমি তার মানে তুমি আড়ে পেতে কথা শুনছিলে? তোমার জন্য তো দেখছি বাড়িতে কথা বলা যাবে না। এটা কোন ধরনের বদ অভ্যাস তোমার? হ্যাঁ ঠিকই তো। এটা কি আড়ি পেতে কথা শুনছো? সভ্যতা জানো না, ভদ্রতা জানো না। জানবেই বা কি করে? কোত্থেকে এসছো কে জানে? তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া মেয়ে জীবনে দেখি। এভাবে বলো না। আপনারা কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। কি হয়েছে আমারে বলেন। কি হয়েছে তুমি জানো না? তোমার উস্কানিতেই তো সব হচ্ছে। তুমি গৃহস্থকে বলছো জেগে থাকতে, আর চোরকে বলছো চুরি করতে। আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না, আর আমি কিছু জানি না, বিশ্বাস করেন। কি হয়েছে আপনারা আমারে বলেন। কি হয়েছে? হ্যাঁ আমি বলছি। আমার জীবনে একমাত্র পুরুষ আপনার ছেলে, আর কেউ না। নারীর উপার্জনে পরিবার খেলে অসুবিধা কি? একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে রাখি, যেদিন তোমার উপার্জনে খেতে হবে সেদিন আমি গলায় দড়ি দেব।